আপনার কি কোনো স্বজন প্রবাসে থাকেন? কোনো কারণে কি উনি মৃত্যুবরণ করেছেন? আপনি জানেন, একজন প্রবাসী মৃত্যুবরণ করলে লাশের সঙ্গে ৩৫,০০০ টাকা দেওয়া হয়, কিন্তু অনেকেই দাবি করেন সেই টাকা তারা পান না। কেন পান না? কখনো তা জানতে চেয়েছেন? আজকে আমরা জানাবো লাশের সঙ্গে কিভাবে ৩৫,০০০ টাকা পাবেন। দেখুন প্রতিবেদনে। বাংলাদেশ থেকে কাজের জন্য বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমিয়ে থাকেন অনেকে। উন্নত জীবনের আশায় দেশ থেকে প্রবাসে পাড়ি দিয়ে সুখে রাখেন পরিবারকে। অনেকেই আবার প্রবাসীদের টাকার মেশিন হিসেবে গণ্য করে থাকেন। অনেক প্রবাসী বিদেশের মাটিতে মৃত্যুবরণ করে থাকেন। মৃত্যুর পর মরদেহ দেশে আনতে পড়তে হয় বিড়ম্বনায়। একই সঙ্গে দেশে ফেরার পর বিমানবন্দর থেকে সংগ্রহ করতে হয় সেই মরদেহ। বিমানবন্দরে মরদেহ আসার পর পরিবারের কাছে হস্তান্তর করার আগে বেশ কিছু কাগজপত্র সঙ্গে রাখতে হয়। এছাড়াও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে না থাকলে পড়তে হয় ঝামেলায়। প্রবাসীর মরদেহ বিমানবন্দর থেকে নিতে হলে অবশ্যই চেয়ারম্যানের সনদপত্র সঙ্গে থাকতে হবে। তবে মরদেহ নিতে প্রবাসীর পরিবারের কেউ আসতে পারলে ভালো, কারণ দূরের কোনো আত্মীয় আসলে সঙ্গে ক্ষমতা অর্পণ পত্র সাথে থাকতে হবে। এই কাগজপত্রগুলো প্রবাসী কল্যাণ ডেস্কে দেওয়ার পর মরদেহ বুঝিয়ে দেন তারা। সেই সঙ্গে ৩৫,০০০ টাকাও দিয়ে থাকেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবাস খবরকে জানান, প্রবাসীর মরদেহ নিতে হলে প্রবাসী কর্মীর পরিবারের সদস্যদের এই কাগজপত্রগুলো নিয়ে আসলে বিমানবন্দরে কোনো ঝামেলায় পোহাতে হয় না। বৈধ কর্মীদের মরদেহ আসার সঙ্গে সঙ্গে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। সেই সঙ্গে তাদের দেয়া হয় ৩৫,০০০ টাকার চেক। বিদেশ থেকে যারা কর্মী ভাইয়েরা মারা যান তাদের মরদেহ এখানে আসে, এদের পরিবারের হাতে আমরা লাশগুলো হস্তান্তর করি। হস্তান্তর করার সময় যে কাগজপত্রগুলো লাগে, বিশেষ করে চেয়ারম্যানের কাছ থেকে ওয়ারিশ সনদ লাগে, এবং যদি কেউ তার পরিবারের না আসতে পারে, একটু দূর আত্মীয় আসলো, তাহলে তার একটা চেয়ারম্যানের কাছ থেকে আমরা ক্ষমতা অর্পণপত্র নিই। এইটা নিয়ে আসলে আমরা তাদেরকে ৩৫,০০০ টাকার চেক এই দাফন এবং পরিবহন বাবদ দিয়ে থাকি। এবছরে এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল ১৩০৯টা মরদেহ এসেছে আমাদের কাছে, এবং তাদের সবাইকেই আমরা এই ৩৫,০০০ টাকার চেক এখান থেকে দিয়েছি। এর ভিতরে 95%-এর উপরেই সবাই বৈধ কর্মী, কিন্তু বিশেষ বিবেচনায় কখনো কখনো আমরা বিশেষ করে যে সমস্ত দেশ থেকে আমাদের বেশি রেমিটেন্স আসে, বেশি কর্মী ভাইয়েরা গেছে, যেমন মালয়েশিয়া অথবা সৌদি আরব, সেই সব ক্ষেত্রে অনেক সময় আমরা আনডকুমেন্টেড বা ওভারস্টে হলেও তাদেরকেও আমরা কিন্তু বিবেচনার ভিতরে আমাদের মহাপরিচালক মহোদয় অথবা মন্ত্রী মহোদয়ের বিশেষ বিবেচনায় আমরা তাদের পরিবারকে এই সহায়তাটা করে থাকি। প্রবাসী কর্মীর মরদেহ নিতে আসার পরিবারের সদস্যদের জন্য দীর্ঘক্ষণ বিমানবন্দরে অবস্থান করতে হয়, ফলে ভোগান্তির শিকার হন তারা। এই ভোগান্তি থেকে মুক্তি দিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ প্রবাসী কল্যাণ ডেস্কের আন্তরিকতায় ওয়েটিং রুমের ব্যবস্থা করা হয়েছে। আমরা এখানে একটা ওয়েটিং রুম কর্তৃপক্ষ এখানে করেছে। এই ওয়েটিং রুমে প্রবাসী কর্মীর মরদেহ নিতে আসা স্বজনরা অবস্থান করতে পারবেন। একই সঙ্গে এই ওয়েটিং রুমে সকল কিছুর ব্যবস্থা রয়েছে। এখানে পানির ব্যবস্থা আছে, এখানে বাথরুমের, ওয়াশরুমের ব্যবস্থা আছে। প্রবাসী কর্মীর মরদেহ নিতে আসা পরিবার চাইলে প্রবাসী কল্যাণ ডেস্কের অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে মরদেহ নিয়ে যেতে পারবে। এর জন্য প্রতি কিলোমিটার ভাড়া বাবদ ৪০ টাকা করে দিতে হবে। অর্থাৎ কোনো প্রবাসী পরিবার যদি ঢাকা থেকে এলাকার দূরত্ব ৫০ কিলোমিটারের মধ্যে হয়, তাহলে ভাড়া আসবে ২,০০০ টাকা। অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে আমরা যে ভাড়ার তালিকাটা আছে, যে ঢাকার বাইরে হলে ৪০ টাকা হচ্ছে কিলোমিটার প্রতি, আর বডি ভাড়া ১,০০০ টাকা। আর যে টোল আছে বিভিন্ন ব্রিজ অথবা যদি ফেরি পারাপার, এই টোল ওয়ান ওয়ে হচ্ছে কর্মী পরিবার বহন করবে। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।